আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি গুহার রাস্তা দিয়ে যাচ্ছি, উপরের দিকে উঠবো। দুই চাইটা হচ্ছে পাহাড়, আর এখানে মাঝখান দিয়ে একটি গুহা। আর সেই গুহার মধ্যে চলাফেরা করতেন আমার নবীজি। আর সেই গুহাতে অনেক নবীজি রক্তাক্ত হয়েছেন, অনেকে নবীজিকে, হ্যাঁ, অনেক পাথর নিক্ষেপ করেছেন এই গুহাতে, যেহেতু নবীজির আগমনের মাস এটি। তো আমি এই মুহূর্তে এই গুহার রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি, আপনারা দেখেন। আর আপনাদেরকে বলবো, যারা এসিতে সবসময় থাকেন, অযথা সময় নষ্ট করেন, মোবাইল ফোন, ল্যাপটপ, ফেসবুক, হ্যাঁ, বিভিন্ন কম্পিউটার চালিয়ে সময়টা নষ্ট করে দিচ্ছেন। তো আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে ব্রয়লার পোলট্রি মুরগ আছে না, সেই পোলট্রি মুরগের মতন। আর আমরা মানে যারা আমরা হ্যাংলা আছি, উম, এরকম শরীর নিয়ে আছি। আর এরকম শরীর নিয়ে যে ভাইয়েরা আছে, তাদেরকে বলবো যে আপনারা খুবই সুস্থ আছেন, খুবই স্ট্রং আছেন, খুবই ভালো আছেন। কারণ আমি দেখছি যাচাই করে আজ পর্যন্ত যারা অতিরিক্ত মোটা, তারা ডাক্তার বাড়িতে মাসের মধ্যে 8 থেকে 9 বার ডাক্তারের বাড়িতে দৌড়াদৌড়ি করতে হয়। তাদের শরীরে এত বিমার, এত অসুস্থ তারা, তারা ডাক্তারের বাড়ি আর বাড়িতে, ডাক্তার বাড়ি আর নিজের বাড়ি দৌড়াদৌড়ি করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা তো একেবারে স্ট্রং আছি। ওই দেশি মুরগের মতন আমরা আছি। ওই দেশি মুরগ আর বনের একটি মুরগ থাকে, সেই মুরগের মতন, হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু ভাইয়েরা যারা শুধু সবসময় এসিতে থাকে, এসি থেকে বের হতে পারে না, হ্যাঁ, একটু বাইর হলে অনেক তাদের শরীরের মধ্যে অনেক ক্লান্ত হয়ে যায়, তাদের শরীর কত কষ্ট, আর চলতে পারে না, একটু রোদের মধ্যে বের হতে পারে না। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো, হ্যাঁ, তোমরা আছো সেই পোলট্রি মুরগের মতো আর কি। তো পোলট্রি মুরগের মতো সময়টা নষ্ট না করে এসেতে না বসে থাকে, তোমরা এভাবে কিছু পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করো, অনেক অভিজ্ঞতা তো হবে, অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু প্রাকৃতিক বাতাস সৌন্দর্য দেখবেন, প্রাকৃতিক বাতাস আপনাদের শরীরে লাগবে, খুবই ভালো লাগবে। এই ধরনের গুহাতে, এই ধরনের, হ্যাঁ, গুহার মধ্যে নবীজি তো কত সময় যে কাটিয়েছেন, তাই না? তো এই জন্য আপনারা আসবেন, কিছু মাঝে মধ্যে সময় দিবেন, এই গুহাগুলোতে হাঁটবেন, দেখবেন, হ্যাঁ, কিছু নিজে পরিশ্রম করবেন, শরীর অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে কিছু হাঁটাহাঁটি করলে। এই পাহাড়ি রাস্তা দিয়ে উঠবেন, চলবেন, ঘুরবেন, শরীর অনেক সুস্থ থাকবে। যদি শুধু এসির ভিতরে সীমাবদ্ধ থাকেন, তাহলে একেবারে অসুস্থ হয়ে পড়বেন। এমন অসুস্থ অনেক সময় হয়ে যাবে, লক্ষাধিক টাকা ব্যয় করলেও সে অসুস্থ থেকে সুস্থ হতে পারবেন না। আর তাই তো আমার নবীজি সেই গুহাতে অনেক সময় কাটিয়েছেন, ধ্যান করেছেন। আর আল্লাহ তাআলা তো আমাদের কিতাবুল্লাহ, আর কি যে কিতাব নাজিল করেছেন, কোরআনে কারীম, সে পাহাড়ের মধ্যে সেই গুহাতে তো নাজিল করেছেন, তাই না? সেই গুহাতে কিছু সময় আপনারা দেবেন, তাহলে আপনারা